आप देख रहे हैं झूम के इस বিদায় নিয়ে এতক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে গেলে মথুরা নগরে। মথুরা নগরে ৭,০০০ বছর করিলেন রাজা হয়ে, তার সঙ্গে সঙ্গে অনেক অনেক দৈত্য তারককে করিলেন বিনাশ। জরাসিন্ধু, কংস, তার চেয়ে আরো অনেক অনেক বড় বড় যোদ্ধাকে করিলেন বধ। তার পিতা বসুদেব গর্ভধারণী মা দ্রৌপদীকে কংসের কারাগার থেকে করিলেন মুক্ত। এবার ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা ভাবনা করে বলে, মথুরা নগরে যা কাজ ছিল সব কাজে আমি করিলাম সমাপন। আর তো মথুরা নগরে থাকবো না, আমাকে চলে যেতে হবে গোলকধামে। গোলকধাম আছে অবর্তমান অন্ধকার। ভগবান এতক্ষণ করে মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো এই ধরাধামে আমার মানব জীবন ত্যাগ করে আমি চলে যাব গোলকধামে। এতক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছে, এতক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণ সবার মাঝারে পৃথিবীর বুকে ধর্মরাজ্য করিলেন স্থাপন। ধর্মরাজ্য স্থাপন করে ভগবান শ্রীকৃষ্ণ বলে, এই গভীর জঙ্গলের মধ্যে আজ একটি পক্ষী থাকতে দেব না। এই গভীর জঙ্গলের মধ্যে এক বৃক্ষের তলে বসব, পক্ষী রূপ ধারণ করে ছুটে আসবে শিকার করবার জন্য। সে জোড়া বেয়াদের তীরের আঘাতে আমার বহুমূল্য প্রাণ বিসর্জন দিয়ে আমি চলে যাব। তাহলে কি আজ আমাকে এমনি ভাবে ফিরে যেতে হবে? রাজা ভগবতীর দয়া
নইলে আমার খিদে পরিবার খিদের জ্বালায় ছটপট ছটপট করে বলবে। এই তো পক্ষীর আওয়াজ কানে চলে এসেছে, এই তো পক্ষীর আওয়াজ তোমার কানে চলে এসেছে। যাদের পক্ষীকে শিকার করা আরে ভাই আগে থেকে পরিকল্পনা করে রাখে। অগ ভগবান, অগ ভগবান, তবে জগতের মানবে কেউ আমাকে বিশ্বাস করবে? সবাই তো আমাকে গালাগালি দিয়ে বলবে এই পাপিষ্টি কুলাঙ্গার জড়াবে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করেছে। এই কপালের কালি আমি কতদিনে মুছে ফেলতে পারবো? ওরে ভক্ত, ওরে বর্ষ জড়াবে আর এক, তবে সেই পূর্বের ইতিহাস এক বল দিয়ে শুন, তবে সেই পূর্বের ইতিহাস। ত্রেতা যুগে যখন আমি জন্ম নিয়েছিলাম অযোধ্যা দশরথ পুত্র রামচন্দ্র রূপে, তখন তুমি জন্ম নিয়েছিলে পালিপুত্র অঙ্গদ রূপে। ওই মাটির আদেশে পিতৃসত্য পালন করিবার জন্য ভাই লক্ষণকে আত্মীয় জানকীকে নিয়ে আমি পঞ্চবটী বনে গেছিলাম। সেই পঞ্চবটী বনে দুর্দান্ত রাক্ষসের হাতে পড়ে, আমি হারিয়ে ফেলেছিলাম আমার সে প্রিয় জানকীকে। তখন আমি নিরুপায়, তখন আমি কি করলাম? তোর পিতাকে বধ করে বনদেশ সাহায্যে সাগর বন্ধন করে রাক্ষসকুলকে ধ্বংস করে উদ্ধার করিলাম আমার সে প্রিয় জানকীকে। সে সময় তোকে আমি কথা দিয়েছিলাম, ওরে বৎস অঙ্গদ, আজ আমার কাছে যাবো চাইবে সাবর দেবো আজ আমি তোমাকে। তখন তুমি আমাকে সঙ্গে সঙ্গে কথা দিয়েছিলাম অযোধ্যাপতি শ্রীরামচন্দ্র সত্যি যদি আমাকে বর দিবে, আর সত্যি যদি আমার পিতার মৃত্যু হয়ে থাকে, তাহলে আমাকে বর দিবে যে আমার পিতৃপুরুষের আমি প্রতিশোধ নিতে পারি। তখন আমি সঙ্গে সঙ্গে সেই করে করেছিলাম প্রদান তথাস্তু। তবে এ যুগে নয়, পরে যুগে আমি জন্ম নেবো মানবের ঘরে শ্রীকৃষ্ণ রূপে, আর কোন জন্ম নিবি সেই জোড়াবে আর রূপে, সেই তোরে ঘটেছে আসে পূর্বের ইতিহাস। ভগবান, এই কপালের কালি আমি কতদিনে মুছে ফেলতে পারবো প্রভু? এই কপালের কালি আমি কতদিনে মুছে ফেলতে পারবো? শোনো রে, এবার আমার প্রিয় সখা অর্জুনকে আমি ডাকি। সখা অর্জুন, এই তারা
সমস্ত যদুবংশের অমরিগণ এবং রাধিকা ললিতা বিশাখা বৃন্দের দায়িত্ব দিলাম আজ আমি তোমার হাতে। এদেরকে যদি কেউ কোনোদিন করে অন্যায় অত্যাচার, তাদেরকে যেন রক্ষা করবি বৎস, তাদেরকে যেন রক্ষা করবি, এই আমার আশীর্বাদ। বিদায় অর্জুন, বিদায় জোড়াবে আজ পৃথিবী চিরবিদায়।
আমার স্নেহের মা বোনেরা, ওস্তাদ উরুধর মাহাতো এই ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান সদিচ্ছ পালাটা এখানে হলো সমাপ্ত।